আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা LinkedIn সম্পর্কে জানবো এবং LinkedIn হচ্ছে বর্তমানে অনলাইনে কাজ পাওয়ার সবচেয়ে বেটার একটা জায়গা। তো এই LinkedIn থেকে আপনি কিভাবে কাজ পাবেন বা কিভাবে আপনি কাজ করবেন, সেই বিষয়গুলো বিস্তারিত জানবো। তো ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই যে LinkedIn থেকে আমরা আসলে কিভাবে কাজ পাবো বা LinkedIn টা আসলে কেন একটা ভালো কাজ পাওয়ার জায়গা? মানে বর্তমান সময়ে। আপনি যদি বর্তমান সময়ে কাজ করতে চান এবং সেটা অনলাইন থেকে তাহলে আপনাকে অবশ্যই LinkedIn ব্যবহার করতে হবে। কারণ মার্কেট প্লেসে যদি শুধু আপনি কাজ করেন সেক্ষেত্রে মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট থাকলে যদি মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় অর্থাৎ Fiverr বা Upwork বা Freelancer সেক্ষেত্রে আপনার ওই যে মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু রেস্ট্রিক্টেড বা বন্ধ বা ডিলিট হয়ে যেতে পারে। তো সেই সমস্যার সমাধানের জন্য আপনি LinkedIn কে ব্যবহার করতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনি ওই সব মার্কেট প্লেসও ব্যবহার করবেন এবং একই সাথে LinkedIn টাকেও ব্যবহার করবেন। তো এখন LinkedIn টা আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে একটু বলি। তো LinkedIn আসলে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেটা হচ্ছে যে ইন্টারফেসটা Facebook এর মতোই। আমি এখন স্ক্রল করছি LinkedIn এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে ইন্টারফেসটা কিন্তু Facebook এর মতোই। কিন্তু এটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হলেও এখানে কিন্তু যে এটা হচ্ছে প্রফেশনালদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অর্থাৎ প্রফেশনাল বলতে যে LinkedIn এ কি হয় যে চাকরি-বাকরি বা হচ্ছে যে বিজনেস এই রিলেটেড পোস্ট বেশি হয় বা এই রিলেটেড হচ্ছে কমেন্ট, এই রিলেটেড শেয়ার, এই রিলেটেড কনটেন্ট গুলো থাকে। অপরদিকে ফেসবুকে কি হয়? ফেসবুকে হচ্ছে ফানি যে কনটেন্ট বা কমেডি বা আ মজার জিনিসগুলো এগুলোর শেয়ার বেশি হয়। LinkedIn এ সেটা হয় না। LinkedIn এ হচ্ছে যে কি হয়? যে প্রফেশনালি এখানে পোস্টগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে প্রফেশনাল অনেক বিষয় রয়েছে বা সবকিছুই প্রফেশনাল। এখানে ফানি জিনিস খুব কম থাকে বা ফানি জিনিস কিন্তু থাকে না। আর এটা কারা ব্যবহার করে? LinkedIn ব্যবহার করে যে বা যারা LinkedIn ব্যবহার করে তার মানেই হচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে কাজ করতে চাচ্ছে বা কাজ পাচ্ছে বা সে যে প্রফেশনাল সেই জিনিসটাকে সে বোঝাতে চাচ্ছে। তো এই যে এখানে LinkedIn এ কি আছে যে বিভিন্ন রকম ভালো, ভালো পোস্ট, মোটিভেশনাল পোস্ট, তারপরে মোটিভেশনাল কমেন্ট, তারপরে হচ্ছে যে বিভিন্ন রকমের চাকরির পোস্ট এগুলো আপনারা LinkedIn এ পাবেন। ওকে। তো LinkedIn তাহলে আপনাদের কি করতে হবে? যে আপনারা যদি অনলাইনে কাজ পেতে চান, সেক্ষেত্রে আপনাদের LinkedIn এ আসতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মানে একটা প্রোফাইল তৈরি করতে হবে। অর্থাৎ প্রোফাইল বলতে যে এখন আপনারা যেটা দেখছেন যে একটা প্রোফাইল দেখছেন, LinkedIn প্রোফাইল। এই প্রোফাইলটা আমি হচ্ছে তৈরি করেছি আমার কাজের জন্য অর্থাৎ প্রফেশনাল কাজের জন্য। প্রফেশনাল কাজ বলতে যে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করার জন্য বা কাজগুলো পাওয়ার জন্য। সেটা হচ্ছে বা কাজ করার জন্য প্রফেশনাল ওয়েতে। কারণ এখানে LinkedIn এর অ্যাকাউন্টের ক্ষেত্রে কখনোই আপনি ফেক অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন না বা হচ্ছে যে ফেক কাজের জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন না। কারণ যেহেতু এটা প্রফেশনাল জায়গা এবং আপনি চাচ্ছেন এখানে প্রফেশনালি কাজ করতে, সো অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট সেটার একটা প্রফেশনাল লুক কিন্তু দিতে হবে। ওকে? তো এখন আমরা LinkedIn এ আছি। তো LinkedIn এর ইন্টারফেসটা হচ্ছে এরকম। তো LinkedIn এ আসার পরে এখানে এই যে হোমে আছি এখন আমি মাই নেটওয়ার্ক এ যদি ক্লিক করি, মাই নেটওয়ার্ক এ ক্লিক করলে এখানে যে আমার নেটওয়ার্কের ইয়াটা দেখাবে যে আমার কানেকশন কতগুলো আছে, কনট্যাক্ট কতগুলো, ফলোইং ফলোয়ার্স কত, গ্রুপ, ইভেন্ট পেজ, তারপরে হচ্ছে যে যতগুলো ইনভাইটেশন আছে মানে পার্সন অথবা কোনো পেজের সেগুলো এখানে থাকবে। যেমন এখানে কিছু পেজের ইনভাইটেশন এসেছে। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। আ এই তো। এখানে আপনাদের হচ্ছে কানেকশনটা বাড়াতে হবে এভাবে। মানে এখানে এটা এগুলো পেজের ছিল। যখন আপনাকে কোনো ব্যক্তিও পাঠাবে তখন কিন্তু এইভাবে এই নোটিফিকেশন গুলা এখানে আসবে। ওকে? সো আর এই পাশে আছে জবস। এখানে ক্লিক করলে আমরা জবগুলো দেখতে পাই। এখানে মেসেজিং এবং এখানে হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন এখানে থাকবে। এবং এই পাশে হচ্ছে প্রোফাইল আইকনটা। তো এখান থেকে জব পাওয়ার জন্য যেটা সবচেয়ে কার্যকর সেটা হচ্ছে এই যে জবস সেকশন, এই যে ব্রিফ কেসের মতো এই সেকশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে খেয়াল করবেন যে বেশ অনেক জব পেয়ে যাবেন। যে জবগুলো আপনার যে আপনি যে সার্ভিস ক্যাটেগরি বা আপনার যে জব প্রিফারেন্স আপনি দিয়েছেন অ্যাকাউন্ট তৈরি করার সময় তার সাথে ম্যাচ করবে। তো এখান থেকে আপনাদের হচ্ছে জবগুলো খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমার জন্য রিকমেন্ডেড জব হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, অ্যাসোসিয়েট প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। তো এখন আমি কি করব? এই শো অল এ ক্লিক করব। শো অল এ ক্লিক করলে এই যে এইখানে বাম পাশে জবগুলো দেখাবে। অর্থাৎ আমি যখন এই যে এখানে নীল সিলেক্ট দেখছেন তার মানে এই জবের ডিটেইলস এখন এখানে সিলেক্ট করা আছে।
তো এখান থেকে আপনি যদি এই জবটাতে এপ্লাই করতে চান তাহলে কিভাবে করবেন? সেটা হচ্ছে যে প্রথমত আপনি তো পড়বেন যে কি জিনিস এখানে বলা আছে, মানে কি কাজ তারা চাচ্ছে। তারপরে কতজন তারা হচ্ছে রিক্রুট করবে এরকম। তারপরে কত মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে। তারপরে অ্যাবাউট দ্য জব অর্থাৎ জব সম্পর্কে বিস্তারিত কিছু এখানে থাকবে। সেগুলো আপনারা হচ্ছে পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ, এই জবটি আপনি করতে পারবেন বা এটাতে আপনি এপ্লাই করতে চান, সেক্ষেত্রে এপ্লাইতে ক্লিক করতে হবে। এপ্লাইতে ক্লিক করলে এটা আপনাকে এপ্লাই করার ইন্টারফেসে নিয়ে যাবে। এরপরে হচ্ছে যে আমরা যদি আরেকটা জব দেখি তাহলে এই যে এখানেও কিন্তু এপ্লাই অপশন আছে। এইভাবে আমরা কি করব যে যতগুলো আমাদের এখানে জব আছে সেখান থেকে আমরা কিন্তু এগুলো খুঁজে পেতে পারি। এই যে আমি এখানে যদি আরো স্ক্রল করি, এখানে আমরা প্রচুর জব কিন্তু পেয়ে যাব। অর্থাৎ এই জবে আপনি যখন এপ্লাই করবেন তখন এই যে জবটা পোস্ট করেছে, মানে এই জব যে পোস্ট করেছে তার কাছে আপনার এই অ্যাপ্লিকেশনটা চলে যাবে। তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি একজন অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ বলা যায় যে আপনি জব প্রপোজাল পাঠাচ্ছেন। এই প্রপোজালের উপর ভিত্তি করে যদি মানে আপনার প্রপোজালটা ভালো হয় বা ক্লায়েন্টের মনে হয় যে হ্যাঁ, আপনার প্রপোজালটা তার ভালো লেগেছে, আপনি তার কাজ করতে পারবেন, তখন সে আপনাকে কি করবে? সে আপনাকে নক করবে যে হ্যাঁ, আমার এরকম কাজ আছে, তো আপনি এটা কিভাবে করবেন? অর্থাৎ ১ম এ আপনি প্রপোজাল পাঠাবেন এবং প্রপোজাল পাঠানোর পর সে আপনার সাথে হচ্ছে কনট্যাক্ট করবে এবং ডিটেইলস বলবে যে কাজটা কি করতে হবে, কিভাবে করতে হবে বা এই কাজের জন্য কি পরিমাণ পেমেন্ট সে দিয়ে থাকবে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই LinkedIn থেকে প্রচুর কাজ পেতে পারেন। কারণ LinkedIn বর্তমানে হচ্ছে যে ট্রেন্ডিং একটা নেটওয়ার্কিং সাইট, বা আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান সেক্ষেত্রে শুধু মার্কেট প্লেসের উপর ডিপেন্ড না হয়ে আপনার উচিত হবে এই LinkedIn এ সুইচ করা। অ্যাকচুয়ালি সুইচ না, আপনি মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। একই সাথে অবশ্যই LinkedIn টাও ব্যবহার করবেন। কারণ LinkedIn টাও বেটার। LinkedIn এ যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে প্রচুর কাজ পাবেন। কারণ LinkedIn হচ্ছে কি? LinkedIn এ মানুষ হচ্ছে যে প্রফেশনাল মানুষরা আসে এবং এখানে কাজ পাওয়ার আরো বড় সুবিধা যেটা, আমি যদি হোমে চলে যাই, হোমে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে যে আ এই সার্চ আইকনে আপনারা হচ্ছে সিইও লিখবেন অথবা হচ্ছে যে মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করবেন। অর্থাৎ বিভিন্ন কোম্পানির যে হচ্ছে যে হেডরা থাকে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন। কানেক্ট হলে কি হবে? যে কানেক্ট হলে কি হ হবে যেটা হলো যে তাদের প্রোফাইলগুলোর সাথে আপনার প্রোফাইল কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন কোনো পোস্ট করবেন তাদের সামনেও সেই পোস্টগুলো যাবে এবং তখন তারা দেখবে যে হ্যাঁ, আপনি এই কাজ পারেন। তখন তারা সরাসরি আপনার সাথে কনট্যাক্ট করবে। অর্থাৎ LinkedIn হলো যে আপনি যে কাজগুলো করছেন, যে কাজে আপনি এক্সপার্ট সেই রিলেটেড পোস্টগুলো নিয়মিত করবেন। এখানে সোশ্যাল মিডিয়ার মতো মানে ফটো, তারপরে অডিও, তারপরে ভিডিও সবই বা তারপরে টেক্সট সবই কিন্তু পোস্ট করা যায়। অর্থাৎ এটা আপনার একটা শোকেস হিসেবে কাজ করবে। মানে আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে এবং একই সাথে এখানে আপনি বায়ার গুলোকে পেয়ে যাবেন। তো এখানে মার্কেটিং ম্যানেজারদের খুঁজে পাওয়ার জন্য এই যে পিপল সিলেক্ট করবেন। পিপল সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যে লোকেশনটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। যে লোকেশনের আপনি হচ্ছে টার্গেট করতে চান পিপলদের। তারপরে এই যে এখানে দেখাবে যে কোন দেশের এরা আরকি, হ্যাঁ? তারপরে এদের হচ্ছে দেওয়া আছে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এক্সিকিউটিভ। তো আপনাদের কাজ হবে যেটা, যে সাপোজ আমি একে ওপেন করে নিলাম। এরপরে হচ্ছে এই ব্যক্তির কাছে হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠানো বা কানেকশন রিকোয়েস্ট পাঠানো। তো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনারা যেটা করবেন যে শর্ট একটা নোট লিখবেন যে আপনি তার প্রোফাইলটা দেখেছেন এবং তার প্রোফাইল ভালো লেগেছে। তো আপনি তার সাথে কানেক্টেড হতে চান। ওকে? সো এইভাবে যখন আপনি প্রফেশনালি তার সাথে হচ্ছে কানেক্ট হবেন বা একটা রিকোয়েস্ট পাঠাবেন, তখন সে যখন দেখবে যে আপনি প্রফেশনালি তার কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন, সে তখন আপনার যে অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইল ভিজিট করবে এবং ভিজিট করে যখন দেখবে যে হ্যাঁ, আপনার প্রোফাইলটা ভারী বা আপনার প্রোফাইলে অনেক কিছু আছে এবং আপনি এই কাজে এক্সপার্ট, তখন সে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট করার পরে যাবতীয় আপনি যত রকমের পোস্ট করবেন সব কিন্তু তার সামনে যাবে। তাহলে আপনার কিন্তু এই দিক দিয়ে কাজ পাওয়ার মানে সুযোগটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। যেটা আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন সেক্ষেত্রে আপনার এই সুযোগটা কিন্তু কম। সেজন্য আপনাকে কি করতে হবে? এই LinkedIn টাকে ব্যবহার করতে হবে আপনার কাজ পাওয়ার জন্য এবং আপনি এখান থেকে কাজ পাবেন। কারণ এখানে আপনি যে 2 ওয়েতে কমিউনিকেট করতে পারছেন আপনার ক্লায়েন্টদের সাথে, আপনি ২ ভাবে যোগাযোগ করতে পারছেন। প্রথমত কানেক্ট হতে পারছেন এবং তারপরে আপনি যে পোস্ট করছেন সেগুলো তো তারা দেখতেই পারছে এবং তারপরও যদি এমনিতেও তারা আপনাকে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনার প্রোফাইলে এসেও তারা আপনাকে অর্ডার করতে পারবে। মানে হায়ার করতে পারবে কোনো কাজের জন্য। সো এত সব সুবিধার জন্য
আমাদের আসলে সবারই উচিত এই LinkedInটাকে ব্যবহার করা। শুধু মার্কেট প্লেসের উপর নির্ভর করে কাজ করলেই আমাদের আসলে হবে না। যদি আপনি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে চান বা একটা ভালো রেভিনিউ নিয়ে আসতে চান অনলাইন থেকে, সেক্ষেত্রে এই LinkedIn এ আপনার উপস্থিতি বাড়াতে হবে বা LinkedInটাকে আপনাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। কারণ হচ্ছে LinkedIn এ প্রচুর পরিমাণ বায়ার আছে। এবং এই বায়ার গুলো কারা? এই বায়ার গুলো হলো বিভিন্ন ধরনের যে আ বড়, বড় প্রতিষ্ঠান আছে, বড়, বড় কোম্পানি আছে তাদের হচ্ছে মানে সেই কোম্পানিগুলোর সিইও বা হেড। তো এইভাবে আপনারা LinkedInটাকে ব্যবহার করবেন আপনাদের কাজ পাওয়ার ক্ষেত্রে এবং এটা অনেক ইফেক্টিভ একটা ওয়ে কাজ পাওয়ার জন্য। যখন LinkedIn ব্যবহার করবেন আপনারা দেখবেন যে আপনারা আপনাদের যে অর্ডার গুলো বা LinkedIn থেকেই বেশি পরিমাণ অর্ডারটা জেনারেট করতে পারছেন বা নিয়ে আসতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা LinkedIn সম্পর্কে জানলাম এবং LinkedIn থেকে আমরা কিভাবে কাজ পেতে পারি এবং কেন LinkedInটা গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমরা বিস্তারিত আজকে জেনেছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।